আচ্ছা, আমি কি তাহলে আলোচনা শুরু করব? তোমাদের হইছে? জি স্যার। জি স্যার নেট প্রবলেম ছিল আমার। ঠিক আছে। গতকালকে মোরসালিন আমাকে বলছিল স্প্লাইস মেথড, স্প্লাইস আর ডিলিট মেথডটা আবার আলোচনা করার জন্য। তো এগুলো নিয়ে ফারজানারও সমস্যা আছে, কিন্তু ফারজানা তো আসতে পারলো না। তো যাই হোক, ও ভিডিও দেখবে। মোরসালিন ভিডিও রেকর্ড করো। জি স্যার। ভাই 1 মিনিট পরে শুরু করেন, আমি আসতেছি 1 মিনিট। স্যার আমার আজকে নেট প্রচুর সমস্যা করতেছে। আচ্ছা, অটো মিউট হয়ে যাচ্ছে কেন? জিনিসটা কি মিউট করে দিচ্ছ? না না, ওটা ফার্স্টে অটো মিউট হয়। স্যার কি আছেন? আচ্ছা, আমি শুরু করি। হ্যাঁ, ওকে স্যার। মোরসালিন রেকর্ড করো। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে দেখো যে আমরা ধরে নেই আমাদের এখানে একটা অ্যারে আছে। এটাকে আমরা মনে করো যে স্লাইস করব। তাহলে এখানে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে। ইন্ডেক্স 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এখন মনোযোগ দিয়ে দেখো, স্লাইস করতে হলে আমাদের প্রথমে দরকার হয় হচ্ছে এই তোমার প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট। জি স্যার। স্প্লাইস মেথড টেক্স টু প্যারামিটার ভ্যালুস। আচ্ছা, এখন আমরা একটা অ্যারে নিয়ে নেই। ওই যে অ্যারেটা আমরা ওখানে দাগাইলাম সেটাই নেই। অ্যালফাবেটস এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে। এখন মিনাজ ভাই, হ্যালো মিনাজ ভাই। বলছি তুমি ওই ওই লিংক শেয়ার দাও, আমার এই মিটিং 8 মিনিট পরে অফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এখন দেখো তোমরা
আমি এই অ্যারেটাকে যদি স্লাইস মেথডের সাথে অ্যাটাচ করি তাহলে কি ঘটে সেটা আমরা দেখি আগে। পোকা আমরা অ্যাক্টিভ করে নেই। আচ্ছা, আমি আরেকটা কিছু দেখি। স্প্লাইস মেথড does not change array the original array। এই বিষয়গুলো খুব মনে রাখার বিষয়। দেখো, আমরা যখন স্লাইস করলাম কোন রকম আর্গুমেন্ট আমরা দেইনি বা প্যারামিটার ভ্যালু আমরা দেইনি, তারপরেও কিন্তু আমাদের ফুল অরিজিনাল অ্যারেটা কিন্তু কপি হয়েছে। লক্ষ্য করছো? জি স্যার। জি আচ্ছা, আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই, যে ভেরিয়েবল স্লাইসড অ্যারে। ওকে, স্লাইসড অ্যারে নামে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। স্লাইসড অ্যারে নামে ভেরিয়েবল নিয়ে নিই। এখন আমরা এখানে যদি স্লাইসটা কনসোল করি স্লাইসড অ্যারে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যালফাবেটস অ্যারের সাথে আমরা যখন স্লাইস মেথডটা যুক্ত করলাম কোনো প্রকার প্যারামিটার ভ্যালু না দিয়ে, তখন আমাদেরকে একটা ফুল একটা কপি দিল। ওই অ্যারেটাই দিল। হ্যাঁ, ওই অ্যারের একটা কপি আমাদেরকে দিল। অর্থাৎ আমরা বলতে পারি এখানে, তাহলে আমরা লিখতে পারি যে প্যারামিটার ভ্যালু ইজ নট ম্যান্ডেটরি। ঠিক কথা না? এই কথাটা বলতে পারি না? জি যেহেতু কোন রকম প্যারামিটার ভ্যালু না দিয়েই এখানে কাজ হচ্ছে, কোন প্রকার এরর শো করতেছে না, আমার ওই সেম একটা ওই তোমার ওই অ্যারেটাই অ্যাটাচড করা অ্যারেটাই আমাদেরকে আবার ওই স্লাইস মেথডটা রিটার্ন করে দিচ্ছে, তাহলে আমরা বলতেই পারি যে প্যারামিটার ভ্যালু ইজ নট ম্যান্ডেটরি। এখন আমরা দেখি যে এখানে যে আমরা বলছিলাম যে এই যে স্লাইস মেথড টেক, এটা আমাদের হয়ে গেল। দেখো, এটা আমাদের হয়ে গেল, এটা আমরা প্রমাণ করলাম যে প্যারামিটার ভ্যালু ইজ নট ম্যান্ডেটরি। এখন আমরা দেখব যে প্যারামিটার স্লাইস মেথড টেক্স টু প্যারামিটার ভ্যালুস, তারা কি কি সেটা দেখি। আচ্ছা, প্রথমে আমরা এখন এখানে যদি একটা জিরো বসাই, দেখো আমাদের কনসোলে কোনো পরিবর্তন আসেনি। স্যার মানে দুইটা প্যারামিটারই তাকে দিতে হবে। তোমরা দেখো, আগে বলি আমি, শোনো। জিরো আমরা দিলাম, কোনো পরিবর্তন আসেনি। কেন পরিবর্তন আসেনি সেটার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। এখন মনে করো জিরো না দিয়ে আমি 1 দিলাম, এখন কি ঘটনা ঘটলো? 1টা চলে গেল। এই 1 ইনডেক্সে মানে 0 ইনডেক্সে যেটা আছে ইনডেক্স দিবেন আপনি, তত ইনডেক্স নাম্বারের পর থেকে সে সবগুলাকে নিয়ে নিবে। আচ্ছা, যতটা show তাহলে আছে সবগুলাকে নিয়ে নিবে। তাহলে আমি এখানে দেখি 1 দিলাম, আমাকে বি থেকে দিচ্ছে এই অ্যারেটা। 0 ইনডেক্স। আবার আমি যদি 5 দেই,
5 দেই তাহলে 0 1 2 3 4 5 f থেকে আমাদেরকে দিচ্ছে, অর্থাৎ ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স পয়েন্ট। ইন্ডেক্স First parameter value is the array index which is starting point to slice. এই কথাটা আমার কে বুঝছো 58 নম্বরে? বুঝতে পারছি। মানে এটা জি স্টার্টিং বুঝতে পারছি। মানে প্যারামিটার যত থাকবে ওখান থেকে ইন্ডেক্স নাম্বার হিসাবে স্টার্ট হবে। ফার্স্ট প্যারামিটার, প্রথম প্যারামিটারটা হচ্ছে ওই এর ইন্ডেক্স হ্যাঁ, যেখান থেকে স্লাইস করা আপনার স্টার্ট হবে। স্লাইসটা Slice- স্টার্ট হবে। হ্যাঁ, স্লাইস করা বলতে আমরা কি বুঝি আসলে? স্লাইস আমরা পাউরুটি স্লাইস করি না চাকু দিয়ে? জি স্যার। জি এটা সেই স্লাইসই, সেম স্লাইস। ধরো যে আমরা অ্যারে স্লাইস করতেছি চাকু দিয়ে, অ্যারেকে পাউরুটি ভেবে নাও আর স্লাইস মেথডটাকে চাকু ভেবে নাও। তখন তো পাউরুটিটা আলাদা আলাদা হয়ে তাহলেই যায়, এখানে হবে। তো অ্যারেটা ঠিকই থাকে, শুধু পিস করে নিয়ে আসে। কি হইলো? আমার কথা শোনা যায়? আমি আউট হয়ে চলে গেছিলাম। কি শোনা যায়? স্যার এখানে তো অ্যারের পরিবর্তন ঘটছে। জি। অ্যারে পরিবর্তন হয় না। মোরসালিন, স্যার মোরসালিন শোনো, আমার কথা শোনো। আমি সম্পূর্ণটা আগে দেখাই স্লাইস মেথড ব্যাপারে, তারপরে তুমি ট্রাই করো তোমার কোডে। অবশ্যই। ঠিক বিএস আছে। কোডে তুমি তারপরে ট্রাই করো। আগে আমি সম্পূর্ণটা দেখাই। জি স্যার। আমি দেখাইতে দেখাইতে তুমি মাঝখানে একটা জিনিস আমাকে বলবা, তাহলে কেমনে হবে বলো? যে জিনিস আমি বলি নাই এখনো। জি স্যার। অথচ সন্ধ্যা থেকে ঠিকই ছিল, সন্ধ্যা থেকে নেটটা সুন্দর ছিল, যখনই আসলাম তখনই অবস্থা। এটা কি জুমের সমস্যা নাকি নেটের সমস্যা বুঝতেছি না। জুমে অনেক স্পিড লাগে। জুমা একটু আচ্ছা নেট দেখো, ভালো এখন লাগে। তোমরা দেখো। দেখো, মনে করো যে আমি স্লাইস করতে চাচ্ছি এফ থেকে স্লাইস করব। হ্যাঁ, এফ থেকে স্লাইস করব আই পর্যন্ত, এফ থেকে স্লাইস করব আই পর্যন্ত, এই পর্যন্ত স্লাইস করব আমি। এখন এই পর্যন্ত স্লাইস করতে হলে দেখো এখানে 0 1 2 3 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9।
এই কিন্তু আমাকে আই পর্যন্ত যদি স্লাইস করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এই জে নাম্বার ইন্ডেক্সটা ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি জে নাম্বার ইন্ডেক্সটা ব্যবহার করি কমা দিয়ে হচ্ছে 9, দেখো আমাদের এফ থেকে আই পর্যন্ত স্লাইস হয়ে গেল। মানে 5 আছে স্টার্টিং পয়েন্ট আর 9 আছে এন্ড পয়েন্ট, তাই তো? হ্যাঁ, 9 হচ্ছে এন্ড পয়েন্ট। প্রথম থেকে ভেবে এটা তো ধরলে 9 নম্বর পজিশনে আছে আইতে আর কি। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? এখানে আমরা লিখতে পারি যে জিনিসটা সেটা হচ্ছে the end point where we want to stop slicing. Is the next index of that in point index. দেখো বিষয়টাকে তোমরা বোঝো নাকি দেখো, আমি তো আমার মতো করে লিখছি। The end point where we want to stop slicing, মানে আমরা আয়ের এখানে আইতে আমরা স্লাইসটা স্টপ করতে চাচ্ছি না। জি স্যার। তো ইজ দি নেক্সট, এই যে যেখানে আমরা স্লাইসটাকে ইন করতে চাই, মানে আইতে আমরা স্লাইসটাকে ইন করতে চাচ্ছি, কিন্তু আমরা নিব হচ্ছে তার পরের ইন্ডেক্সটা, ইজ দ্য নেক্সট ইন্ডেক্স অফ দ্যাট ইন পয়েন্ট ইন্ডেক্স। এই যে এটা আমাদের ইন পয়েন্ট ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের ইন পয়েন্ট ইন্ডেক্স হচ্ছে 0 1 2, এটা হচ্ছে ইন পয়েন্ট ইন্ডেক্স হচ্ছে h, কিন্তু আমরা নিচ্ছি হচ্ছে 9। নেক্সট এই কারণেই আমি বলছি the end point where we want to stop slicing, এই যে এটা is the next, the end point actually এটা হবে যে is the next index of that end point index, এইটা হবে। আমি এইটা বুঝাইতে চাইছি। এটা আমি কিভাবে সহজভাবে লিখবো আমি নিজেই বুঝতেছি না। অর্থাৎ আমরা যেখানে স্লাইসটাকে স্টপ করতে চাই তার পরের ইন্ডেক্সটাকে আসলে আমাদেরকে নিতে হবে। যে পরের ইন্ডেক্সটা নিব সেটা ইনক্লুডেড না। মনে করো যে বিষয়টা এখানে, যে আমি যদি এইভাবে লিখি এখানে, আমি এখানে লিখলাম যে আমি এফ থেকে স্লাইস করতে চাই, তাহলে এটা কি ইন্ডেক্স 5 না? আই পর্যন্ত আমি স্লাইস করতে চাই, তাহলে তার পরের ইন্ডেক্সটা আমাকে নিতে হবে। আই হচ্ছে তাহলে হ্যাঁ, তাহলে আমাদের এফ থেকে 9 আই পর্যন্ত স্লাইস হবে। সবসময় আমাদের পরের ইন্ডেক্সটা নিতে হবে, তাহলে তার আগের ইন্ডেক্স পর্যন্ত স্লাইস হবে, এভাবে বলতে পারি। আমরা যদি এ থেকে সি পর্যন্ত স্লাইস করতে চাই, এ থেকে সি,
তাহলে আমাদেরকে কি নিতে হবে? আমাদেরকে 0 ইনডেক্স নিতে হবে এবং 0 1 2 3 নিতে হবে। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো? জি আবার পজিশন নাম্বার হিসেবে দেখলেও বোঝা যায়। হ্যাঁ, জাস্ট প্যাটার্নটা তোমরা দেখো তাহলেই হবে। তাহলে এখানে আমরা বলতেই পারি এখানে এখন যে A থেকে C পর্যন্ত যদি নিতে চাই তাহলে আমি এখানে 0 দিয়ে দিলাম। আর এখানে 0 1 2 3 এখানে আমরা 3 দিয়ে দিলাম। এই 3 ইনডেক্সটা অবশ্যই স্লাইসের মধ্যে পড়বে না। This index is excluded, not included. আচ্ছা, এখন আমাদের স্লাইসটা হলো আমরা এখন দেখি তাহলে এটা আমরা বুঝলাম, এটাও আমরা বুঝলাম। এখন এটা দেখি, splice method does not change the original array. তাহলে আমি একটা কনসোল করি এখানে নিচে। আমরা স্লাইস করার পরে কনসোল করতেছি, হ্যাঁ লক্ষ্য কইরো। স্লাইস করার পরে আমরা অরিজিনাল অ্যারেটাকে কনসোল করি। দেখো অরিজিনাল অ্যারে যখন আমরা প্রিন্ট করতেছি সেম আছে না? জি কোনো চেঞ্জ হয় নাই। অরিজিনাল অ্যারেটা চেঞ্জ হয় না। হ্যাঁ, অরিজিনাল অ্যারেটা আমাদের চেঞ্জ হয়নি, যার উপরে আমরা স্লাইস করছি। অর্থাৎ আমরা এই কথাটা বলতেই পারি এখন যে স্লাইস মেথড ডাজ নট চেঞ্জ দি অরিজিনাল অ্যারে, জাস্ট ইট উইল মেক এ কপি অফ দ্য অরিজিনাল অ্যারে। তুমি যেটাই স্লাইস করে নিয়ে আসো এখান থেকে একটা কপি করে নিয়ে আসবে সে, অরিজিনাল অ্যারেটাকে সে চেঞ্জ করবে না। অরিজিনাল অ্যারেটাকে সে চেঞ্জ করবে না। এতটুকু বোঝা গেছে না? জি স্যার। এটাই আমাদের হচ্ছে স্লাইস মেথড নিয়ে বুঝতে পারছি। স্লাইস মেথড এতটুকুই, এছাড়া স্লাইস মেথডের মধ্যে আর কিচ্ছু নাই। এছাড়া স্লাইস মেথডের মধ্যে আর কিচ্ছু না। আচ্ছা, তাহলে আমরা কি এখন স্প্লাইস মেথডে জাম্প করব? জি স্যার। জি আচ্ছা, এখন আমরা স্প্লাইস মেথডে জাম্প করি। আমরা এই অ্যারেটাকেই নিব, এই অ্যালফাবেট অ্যারেটাকেই নিব। আমরা প্রথমেই লিখি যে স্প্লাইস মেথড changes the original array. Splice method changes the original array. একটা পয়েন্ট গেল স্প্লাইসে। আরেকটা পয়েন্ট হচ্ছে splice method takes 3 parameter values. কি আমরা সেটা দেখব। ফার্স্ট parameter value is the index where we want to start. প্রথমে লিখি আগে প্রথমে লিখতে হবে splice method removes
অ্যারে অফ এলিমেন্টস elements অথবা এলিমেন্টস এই অ্যাকশনটা ঘটে। স্প্লাইসেরও ঘটে কি splice method removes array of elements. Splice method changes the original array. Splice method takes three parameters values. First parameter value is the index where we want to start removing. তারপর second parameter value is how many elements you want to delete elements remove বা elements we want to remove. Is number. Third parameter value is any type of single value কি ব্যাপার সবাই কই এটা ভাবছি আমার আটটাই গেছে। আচ্ছা তোমরা এটা পড়ো তো সবাই, এটা বুঝতে পারো কিনা দেখো। third parameter value is any type of single value. It can be string number array object etc. which we want to replace আমরা যে কোনো ভ্যালু এখানে রিপ্লেস করতে পারি, অর্থাৎ
যে এলিমেন্টগুলো আমরা ডিলিট করব সেই এলিমেন্টের জায়গায় আমরা বিভিন্ন ধরনের এই যে এখানে স্ট্রিং টাইপের হতে পারে, নাম্বার টাইপের হতে পারে, কিংবা অ্যারে টাইপের হতে পারে, কিংবা আমরা অবজেক্টও সেখানে রিপ্লেস করে বসে দিতে পারি। That's it. এক্স্যাক্টলি রাইট। তাহলে আমরা এখান থেকে আমরা দেখি এই অ্যালফাবেট অ্যারেটাই কি নিব এখানে নাকি অন্য কিছু নিব? অ্যারে যেহেতু আচ্ছা। নেওয়াই আছে, আমরা অ্যারে নাওই আছে, কিন্তু এই যে এখানে স্ক্রল করলে আবার অ্যারেটা উপরে চলে যাবে, দেখতে সমস্যা, তাই না? ঠিক আছে। আমরা তোমার স্লাইস মেথডে আমরা অন্য একটা নিয়ে নিই, অ্যারে নিয়ে নিই। মনে করো যে var কালার্স নামে একটা অ্যারে নেই, যেখানে আমাদের থাকবে হচ্ছে কিছু কালার, গ্রিন, ইয়েলো, পিঙ্ক, হ্যাঁ নিয়ে নিলাম। আচ্ছা দেখি প্রথমে কনসোল করি কালার্স ডট স্প্লাইস। দেখো কালার্স ডট স্প্লাইস দিলে আমরা যদি কোনো প্রকার প্যারামিটার ভ্যালু না দেই তাহলে সে আমাদেরকে এমটি অ্যারে শো করে, পুরো এলিমেন্টগুলোকে সে রিমুভ করে দিচ্ছে। হ্যাঁ এমটি অ্যারে শো করে। তার মানে কি আমরা বলতে পারি এমটি অ্যারে শো করে, তার মানে আমরা বলতে পারি যে ওখান থেকে সব এলিমেন্ট রিমুভ করে দেয় এইভাবে। ওখান থেকে সব এলিমেন্টটি কি রিমুভ করে দিচ্ছে আমরা সেটা দেখি। আর যে স্প্লাইসড অ্যারে, হ্যাঁ এটা আমরা ওখানে দিয়ে দিই স্প্লাইসড অ্যারে। এখন স্প্লাইসড অ্যারে, এখানে স্প্লাইসড অ্যারে কি আমরা কনসোল করি, তারপর আমরা যেটা করব কালার্স অ্যারে কে কনসোল করব। দেখো কালার্স অ্যারেতে কি কোনো পরিবর্তন আসছে? না। না, তার মানে সেটা রিমুভ করে তার মানে স্প্লাইস অ্যারে কাজ করতেছে না। আচ্ছা আমরা যদি এখানে স্প্লাইসে যদি আমরা একটা ইনডেক্স বসায় দেই, মনে করো 1, মানে স্লাইসে কোনো প্যারামিটার না দিলে সে মানে ডিফল্ট ভাবে একটা এমটি অ্যারে দিবে। হ্যাঁ ডিফল্ট ভাবে একটা এমটি অ্যারে দিয়ে দেয়, কিন্তু সেটা কাজের না কোনো, কারণ আমাদের অরিজিনাল অ্যারে কে সে চেঞ্জ করে না। জি জি। আচ্ছা ওখান থেকে বলা যায় না, তাহলে আমরা বলতে পারি এখানে যে ফার্স্ট প্যারামিটার ভ্যালু ইজ ম্যান্ডেটরি, এই কথাটা বলতে পারি না? আচ্ছা ফার্স্ট প্যারামিটার ভ্যালু কি বলো, কে বলবে ফার্স্ট প্যারামিটার ভ্যালু কি? এই যে ইন্ডেক্স ইন্ডেক্স নাম্বার, স্টার্টিং পয়েন্ট আর কি, ইন্ডেক্স নাম্বারটা স্টার্টিং পয়েন্ট যেখান থেকে স্লাইস করা শুরু করবে। হ্যাঁ এটা একটা ইনডেক্স ভ্যালু, ইনডেক্সের একটা নাম্বার, কিন্তু সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট যেখান থেকে আমরা রিমুভ করতে চাই। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি, যখন আমরা এটা দিব। এখন যদি আমরা এখানে 0 দেই, দেখো আমাদের অরিজিনাল অ্যারে চেঞ্জ হয়ে গেছে, 0 থেকে সবগুলো রিমুভ করে দিচ্ছে। হ্যাঁ 0 থেকে নিয়ে সবগুলো অরিজিনাল অ্যারেকে রিমুভ করে দিছে, এবং সে আমাদেরকে যা রিটার্ন করছে সেটা হচ্ছে সম্পূর্ণ অ্যারেটা। সম্পূর্ণ রিমুভ করা অ্যারেগুলো সব এলিমেন্টগুলো রিমুভ করে দিচ্ছে। হ্যাঁ কারণ 0 থেকে নিচে যদি আমরা দ্বিতীয় প্যারামিটার ভ্যালু না দেই, তাহলে
যে ইন্ডেক্স তুমি দিছো স্টার্টিং পয়েন্ট হিসাবে, সেখান থেকে বাকি সবগুলো এলিমেন্টকে সে রিমুভ করে ফেলবে। এখন আমরা যেহেতু ফার্স্ট ফার্স্ট প্যারামিটার ভ্যালু হিসাবে 0 দিছি, অতএব এখান থেকে শুরু হওয়ার পরে সে সবগুলা এলিমেন্টসকে ডিলিট করছে, রিমুভ করছে, এখান থেকে রিমুভ করে সেখানে নিয়ে আসছে এবং মূল অ্যারে হয়ে গেছে ফাঁকা। আমরা যদি এখানে 0 1 2 ইয়েলো থেকে যদি চাই তাহলে আমরা 2 এখানে দিতে পারি। এখন দেখো এখন কি হলো, যে এই ইয়েলো থেকে সবগুলো এলিমেন্ট সে ডিলিট করলো, রিমুভ করলো অরিজিনাল অ্যারে থেকে, যার জন্য অরিজিনাল অ্যারেতে দেখো কি আছে, রেড রেড আর আর গ্রিন। গ্রিন আছে। হ্যাঁ, এবং সে নিজে কি নিয়ে নিছে, ইয়েলো আর পিঙ্ক। সেটা এখানে দেখো, সে নিজে নিয়ে নিছে ইয়েলো আর পিঙ্ক। এবং সেটা কিন্তু একটা অ্যারে। হ্যাঁ, এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি থেকে slice করে সে রিটার্নও করে আরেকটা অ্যারে। রিমুভ করা এলিমেন্ট গুলোকে রিটার্ন করে, অ্যারে হিসেবে আমরা রিটার্ন বলতে পারি এখানে স্প্লাইস মেথড রিটার্নস অ্যারে। তো যে এলিমেন্টটাকে আমরা রিমুভ করছি সেই এলিমেন্টটাকে রিটার্ন করে। যে ভ্যালুগুলো রিমুভ করা হইলো সেই ভ্যালুগুলোকে সে অ্যারে হিসাবে আমাদেরকে দেয়। জি স্যার। আচ্ছা, এখন তোমরা দেখো, আমি চাচ্ছি যে শুধুমাত্র ইয়েলোটাকে আমি চাচ্ছি গ্রিন থেকে ইয়েলো পর্যন্ত আমরা ডিলিট করব। তাহলে আমরা কি করব, গ্রিনের ইন্ডেক্স কত, 1, আমরা দিব 1, তারপর দিব 2, এবং ওখান থেকে কমা দিয়ে কতগুলা আমরা এলিমেন্ট ডিলিট করতে চাচ্ছি সেটা দিব। আমি চাচ্ছি এখান থেকে শুরু হয়ে 1 2 দুইটা এলিমেন্ট ডিলিট হবে, তাহলে আমি 2 বসায় দিলাম। দেখো, এখন আমাকে সে দিল হচ্ছে গ্রিন এবং ইয়েলো, এই দুইটা এলিমেন্ট আমাকে এখানে দিল। কারণ আমি ওকে বলছি যে ইন্ডেক্স 1 থেকে তুমি ডিলিট করা শুরু করো, দুইটা এলিমেন্ট তুমি ডিলিট করো। এই যে দুইটা এলিমেন্ট ডিলিট করে কথা বলছি, ওই ইন্ডেক্স 1 থেকে শুরু করছে ডিলিট করা, ইন্ডেক্স 1 থেকে শুরু করছে ডিলিট করা। হ্যাঁ, এবং সে দুইটা এলিমেন্ট ডিলিট করছে, রিমুভ করছে, গ্রিন এবং ইয়েলো করে এই স্প্লাইস অ্যারেতে নিয়ে আসছে। আর বাকি কালারসের মধ্যে কি থাকলো, রেড আর পিঙ্ক। কালারসের মধ্যে তাহলে কি থাকলো, রেড আর পিঙ্ক। ঠিক আছে। এখন যদি আমি ওকে বলি যে ভালো কথা, তুমি গ্রিন আর ইয়েলো ডিলিট করছো, ভালো কথা, কিন্তু হ্যাঁ, কিছু একটা রিপ্লেস করো। গ্রিন আর হচ্ছে ইয়েলো ডিলিট করছো, এখন কিছু একটা রিপ্লেস করো। যেমন আমরা বলতে পারি যে তোমার লাইট গ্রিন, মেরুন, এটা রিপ্লেস করো। এখন দেখো, রেড তারপরে লাইট গ্রিন, কিন্তু কারণ রেড এর পরে কি ছিল, ও কোথা থেকে স্প্লাইস করছে, গ্রিন থেকে। এই কারণে গ্রিনের জায়গায় কিন্তু লাইট গ্রিনকে বসাইছে, পিঙ্কের পরে না। লক্ষ্য করে দেখো, পিঙ্কের পরে কিন্তু লাইট গ্রিন দেয়নি, গ্রিনের জায়গাতে যেখান থেকে ও রিমুভ করা শুরু করছে, ওখান থেকে রিমুভ করা শুরু করছে, এই জন্য গ্রিনের জায়গায় ও লাইট গ্রিনটাকে বসাইছে। বুঝতে পারছি।
আচ্ছা, এটা আমি দিলাম হচ্ছে স্ট্রিং ভ্যালু। আমি আমরা চাইলে অবজেক্ট কোনো নাম্বারও দিতে পারতাম এখানে, নাম্বারও নিত। আবার কোনো অবজেক্টও পাস করা আমি যেত। যদি এখানে কোনো একটা অ্যারে দিতাম তাহলে সে অ্যারেও নিত। ওই জায়গাটাতেই নিয়ে নিত। বাট এটা হইতে হবে একটা সিঙ্গেল ভ্যালু। হ্যাঁ, আমি কিন্তু দুইটা ভ্যালু দিতে পারবো না। আমি দুইটা ভ্যালু এভাবে পাস করতে পারবো না। এইভাবে আমি দুইটা ভ্যালু, আরে দুইটা ভ্যালুও পাস করা যায়। কারণ ওখান থেকে দুটো ইনডেক্স তো জানতামই ডিলিট না। হয়ে গেছে। দেখো আমি জানতামই না এটা দুইটা ভ্যালু পাস করা যাচ্ছে। এখানে মাল্টিপল ভ্যালু আমরা মনে হয় অ্যাড করতে পারবো। আরো আমি জানি যে একটাই ভ্যালু পাস করা যায়, তো আরো এখানে মাল্টিপল ভ্যালু পাস করা যাচ্ছে। দেখো এখানে আমি একটা ভ্যালু অ্যারে পাস করলাম। হ্যাঁ, আমি আবার জাহিদুল পাস করলাম। দেখো মজার বিষয়, আবার মনে করো যে একটা অবজেক্ট পাস করলাম। দেখো মাল্টিপল ভ্যালু পাস করা, অতএব এটা রং লিখছি আমি এখানে। দেখো যে নট সিঙ্গেল ভ্যালু, থার্ড প্যারামিটার ভ্যালু ইজ এনি টাইপ অফ ভ্যালু, it can be string, number, any array, object, etc., which we want to replace with the removed element. Third parameter value is any type of value. হ্যাঁ, এনি টাইপ অফ ভ্যালু, ঠিক আছে। We can push মাল্টিপল multiple এলিমেন্টস। values. তাই না? জি স্যার। দেখো এই জিনিসটা আমি নিজেই জানতাম না, আমি তোমাদেরকে করাতে নিয়ে আমি জানলাম। আমি ভাবতেছিলাম যে একটা সিঙ্গেল ভ্যালুই পুশ করা যায়, কিন্তু আমি এখন দেখতেছি যে মাল্টিপল ভ্যালুও পুশ করা যায়। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের কি স্প্লাইস মেথড। কিন্তু পিঙ্ক তার জায়গাটাকে পরিবর্তন করছে না। হ্যাঁ, কি বললা? শুধুমাত্র যে ইনডেক্স থেকে আমার ভ্যালুগুলো আমার ডিলিট হয়ে যাচ্ছে, যে কয়েকটা এলিমেন্ট, জাস্ট ওই ইনডেক্স থেকেই বসা শুরু হয়ে যাবে, এলিমেন্টগুলো রিপ্লেস হওয়া শুরু করবে, কিন্তু পরের যে এলিমেন্টগুলো আছে ওইগুলো হ্যাঁ, ওই ইনডেক্স থেকেই বসা শুরু হয়ে যাবে। যেখান থেকে তুমি রিমুভ করা শুরু, না ওটা কোনো পরিবর্তন ঘটবে না। এখানে তো আমরা হাতই লাগাই নাই। জি, তাই না? এখানে তো আমরা হাতই লাগাই নাই, যা রিপ্লেস হবে এটার মধ্যে। তাহলে বিষয়টা ক্লিয়ার হইছে? জি স্যার। তাহলে আমরা কি ডিলিট মেথডে চলে যাব? অফ কোর্স। ঠিক আছে, তাহলে ডিলিট মেথডে আমরা একটা ভেরিয়েবল অ্যারে নিই। হ্যাঁ, কি অ্যারে নিব? মনে করো যে কান্ট্রিজ নামে একটা নিলাম, অ্যারে নিলাম। সেখানে লিখলাম বাংলাদেশ, তারপরে লিখলাম মনে করো যে ইন্ডিয়া, তারপরে লিখলাম মনে করো পাকিস্তান, তারপরে লিখলাম মনে করো যে শ্রীলঙ্কা, আচ্ছা, এখন আমরা ডিলিট করব। দেখো ডিলিটেড ভ্যালু, একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে আমরা ডিলিট করব
ডিলিট এখানে মনে হয় ডিলিট করা যায় না, বুঝতে পারতেছি না। এখানে হয় না কান্ট্রিজ অফ 1, হ্যাঁ। এখন আমরা কনসোল করে দেখি, এটাকে ডিলিটেড ভ্যালুটাকে ট্রু আসতেছে। ট্রু, এটা আমাদেরকে ট্রু রিটার্ন করে, ট্রু ফলস রিটার্ন করে, হ্যাঁ। যখন এখান থেকে কোনো কিছু ডিলিট হবে তখন সে আমাদেরকে ট্রু রিটার্ন করবে, আর যদি ডিলিট না হয় তাহলে ফলস রিটার্ন করবে। যেমন 0 1 2 3 এই আরেকটা 3 ইন্ডেক্স পর্যন্ত আছে, আমরা যদি 4 লিখি এখানে তাহলে ওখানে ফলস দেখাবে, ফলস দেখায় নাই, ফলস দেখায় নাই। আচ্ছা, আমরা 100 রিটার্ন করলেও এখানে ফলস দেখাচ্ছে না, ওয়াই ফলস দেখাচ্ছে না। এতক্ষণে ফলস হয়েছে, এটার কোনো মানে আমি পাচ্ছি না আসলে। এটা ট্রু রিটার্ন করতেছে এখানেও, এখানে 0 1 2 3 এখানে ইন্ডেক্স 4 নাই, অথচ আমি ইন্ডেক্স 4 দিয়ে দিয়েছি কান্ট্রিজে, তাও ট্রু দেখাচ্ছে এখানে। অতএব এটাকে বাদ দাও স্যার। এটা কি ইন্ডেক্স এর কোনো নাম্বার কে value নাই। নেই নাকি? এর কোনো আসলে ভ্যালু নাই। হ্যালো, হ্যাঁ তোমরা স্যার। কি আমার কথা শুনতে পাও? জি স্যার। জি কেউ আমার কথা শুনতে পাচ্ছে না। স্যার শুনতে পাচ্ছি। তোমরা মনে হয় কেউ আমার কথা শুনতে পাচ্ছ না, তাই না? কেউ স্যার শুনতে পাচ্ছি তো স্যার, শুনছি বললাম। তো। হ্যালো তাহলে যে জবাব দাও না কেউ, তো আমি কেমনে বুঝবো যে শুনতে পাচ্ছ? স্যার, শুনতে পাচ্ছি বললাম স্যার, কিন্তু আপনি হয়তো শুনেন নাই। তখন থেকে শুনতে পাচ্ছি। আমার কথার যখন আমি রিপ্লাই পাই না তখন মনে হয় যে তোমরা শুনতে পাচ্ছ না। স্যার আমরা রিপ্লাই করি স্যার, কিন্তু আপনি শুনতে পান না। আচ্ছা, যাই হোক, দেখো এখানে আমি কেন ডিলিট ভ্যালু ভেরিয়েবলটা রিমুভ করে দিলাম, কেন বুঝতে পারছো তোমরা? স্যার কাজ করতেছে না মেবি, ওই ভেরিয়েবলের ভিতরে নিলে তো কাজ করে না সঠিক এক্সাক্ট কাজ। হ্যালো, হ্যালো হ্যালো হ্যাঁ, আমি কেন এই যে ডিলিটেড ভ্যালু এই ভেরিয়েবলটা কেন রিমুভ করে দিলাম সেটা বুঝতে পারছো? স্যার, এটা ভেরিয়েবলের ভিতরে কাজ করে না মেবি। হ্যাঁ, এটা ভেরিয়েবল নিয়ে আসলে কোনো লাভ নাই, ইউজলেস। আচ্ছা দেখো, আমরা ডিলিট করলাম, ডিলিট করে আমরা কান্ট্রিজ লিখলাম, হ্যাঁ। এখানে আমরা দিলাম 0 1, আমরা ইন্ডিয়াকে ডিলিট করতে চাই, আমরা ইন্ডিয়াকে ডিলিট করে দিলাম। দেখো এখানে কি আসছে, বাংলাদেশ, তারপরে একটা এমটি জায়গা, তারপরে পাকিস্তান, শ্রীলঙ্কা। আবার যদি ডিলিট করি 0 1 2 3 দিলাম,
দেখো বাংলাদেশ, তারপরে হচ্ছে এমটি একটা জায়গা, তারপরে হচ্ছে পাকিস্তান, তারপরে আবার এমটি জায়গা। মানে সে এমটি স্লটটা রাখা দেয় এখানে। হ্যাঁ, এটা শুধুমাত্র এমটি স্লট না, এটা হচ্ছে একটা ভ্যালু Index থাকে, না। সেটা হচ্ছে আনডিফাইন্ড Undefined. আনডিফাইন্ড ভ্যালু থাকে। স্যার মানে ভ্যালু তাহলে আমরা লিখতে পারি ইন্ডেক্সের ভ্যালুটা আমরা- ডিলিট হয়ে গেল, ইন্ডেক্স আছে। কি অবস্থা? delete method remove element but keeps that index with undefined value। এই ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো? দেখো তো। remove elements but keep that index with জি বুঝতে পারছি, মানে ডিলিট মেথড ভ্যালুটাকে ঠিকই রিমুভ করে বাট ইন্ডেক্সটাকে রাখা দেয় একটা আনডিফাইন্ড ভ্যালুর সাথে। হ্যাঁ, এখানে চক্কর আছে নি এক হাজার, আমার বিরক্ত করো না, আমি পড়াচ্ছি। এক মিনিট, আমি আসতেছি। ওকে স্যার। ওকে, ডিলিট মেথডে এর চাইতে কিছু আর কিন্তু বেশি বোঝানোর কিছু নাই। জি তাহলে অ্যারের এই কয়টা মেথড কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি ক্লিয়ার। মোরসালিন ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যালো হুম। আরে ডরাইছে ইয়া মিনহাজ, তুমি একটু মিউট করো। ডরাইছে একটা আচ্ছা, তাহলে আমরা কি আজকে ওই প্রবলেমটা সলভ করব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার। স্যার আমি এটা একটু সেভ দিয়ে নিই স্যার, একটু ভিডিওটা সেভ দিয়ে নিই স্যার। আচ্ছা, সেভ দিয়ে নাও।